আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। আমরা আগের ভিডিওতে ১ ঘন্টা যে টাইম ফ্রেম ওই মার্কেটে দেখাইছি যে কোন কোন জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে। এখনের ভিডিওতে আমি দেখাবো ৪৫ মিনিট প্রতিটা ক্যান্ডেলের টাইম ফ্রেম থাকবে। ওইখানে কোন কোন জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ গুলা হয়েছে এগুলো আমি আপনাদের একদম লাইভ চার্টে নিয়ে দেখাবো। আর এর আগে আমি আপনাদের কিছু স্ক্রিনশট দেখাই, যে এই স্ক্রিনশট গুলো আপনি একটু দেখে রাখেন, ফেয়ার ভ্যালু গ্যাপটা আপনি বুঝতে পারেন সঠিকভাবে। এটা হলো আপনার আপ ট্রেন্ড একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেট যখন আপে থাকবে তখন এই ফেয়ার ভ্যালু গ্যাপটা হবে, মার্কেট যখন আপ ট্রেন্ড থাকবে। আর যখন মার্কেট ডাউন ট্রেন্ড থাকবে তখন মার্কেট এরকম ফেয়ার ভ্যালু গ্যাপ হবে। মাঝখানে কেন এখানে ক্লোজিং দিছে, এখানে ওপেনিং হয়েছে, এই মাঝখানে যে অংশটা এটা হলো আপনার গ্যাপ আপ ডাউন, গ্যাপ ডাউন মার্কেটের। আর গ্যাপটা আপনার এই যে এরকম মাঝখানে এরকম হবে, এটা হলো আপনার গ্যাপ আপ, এটা হচ্ছে গ্যাপ ডাউন। এই ক্যান্ডেল গ্যাপ আপ ক্যান্ডেল, এই ক্যান্ডেল গ্যাপ ডাউন ক্যান্ডেল। চার্ট আপনার এটা এভাবে আমি আপনাদের একদম লাইভ চার্ট এনে এই যে এভাবে দেখাবো যে আপনার কোন জায়গায় হয়েছে গ্যাপ আপ গ্যাপ ডাউনটা। আর যারা ফ্রিতে ট্রেডিংটা শিখতে চান, যারা একদম নতুন আছেন, তাদের জন্য আমি একটা 25টা টপিক নিয়ে একটা কোর্স করাবো। আর আপনি আপনার মোটামুটি ভাবে আপনি বেসিকটা তো ভালোভাবে জানতে পারবেন, কারণ আপনি বেসিকটা যদি জানতে পারবেন তাহলে মার্কেটে গিয়ে ভালোভাবে কাজ করতে পারবেন। যেরকম যেমন ক্যান্ডেল ওপেনিং ক্লোজিং, যারা নতুন আছে তারা কিন্তু অনেকটা বুঝে না যে ক্যান্ডেল ওপেনিং ক্লোজিং, টুইজার বটম টুইজার টপ, এই বিষয়টা আমি আপনাদের জানাবো। ব্রেক অফ স্ট্রাকচার এই বিষয়টা আপনি জানতে পারবেন। হামার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এই বিষয়টা আপনি জানতে পারবেন। ডোজি স্টার বেয়ারিশ বুলিশ এই বিষয়টাও জানতে পারবেন। মাইনর এন্ড মেজর সুইং মার্কেটে কোন কোন জায়গায় হয়, অর্ডার ব্লক আছে এই বিষয়টা আপনি জানতে পারবেন। লিকুইডিটি সুইং মার্কেটে কোন কোন জায়গায় এটাও জানতে পারবেন। ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেটে কোন কোন জায়গায়, পরে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এটা কোন কোন জায়গায়, সাপ্লাই এন্ড ডিমান্ড আছে মার্কেটের কোন কোন জায়গায়, চোক এটা কোন কোন জায়গায় আছে। সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, ডাবল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, এরকম আপনার প্রায় 25টার মতো এখানে টপিক আছে। এই সবগুলো টপিক নিয়ে আমি কথা বলবো। যারা শিক্ষার জন্য আগ্রহী, যারা মার্কেটে কিছু না শিখলে আপনি এখানে কিছু করতে পারবেন না, কারণ আপনাকে শিখতে হবে। আপনি বেসিকটা শিখে রাখেন, পরে অন্য জায়গায় আপনি প্রো লেভেল হইলেন, কারণ আপনাকে শিখতে হবে। আপনি যে জায়গায় শিখেন আপনাকে শিখতে হবে। তাহলে চলুন আমরা, এটা কিন্তু একটা লাইভ চার্ট। এই যে চার্টটা এটা কিন্তু একটা লাইভ চার্ট, আমি আপনাদের লাইভ চার্ট দেখাচ্ছি। এটা কিন্তু 1 ঘন্টা, আমরা আগের যে ভিডিওটা করছিলাম সেটা ছিল 1 ঘন্টা, কিন্তু এখন আমি যে ভিডিওটা করবো সেটা 45 মিনিট। এইখানে আপনার যে ক্যানেলগুলো আপনি দেখতে পারতেছেন সবগুলোই কি 45 মিনিট। আমি আপনাদের বিভিন্ন টাইম ফ্রেমে দেখাই একটা কারণে, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়, যে এই টাইম ফ্রেমে দেখলাম একটা, অন্য টাইম ফ্রেমে কি আবার অন্যটা হয়ে গেল কিনা, এরকম কোনো সমস্যা যাতে না হয়। দেখেন এখানে যে ক্যান্ডেল গুলো আপনি দেখতে পারতেছেন, এখানে প্রতিটা ক্যান্ডেল কিন্তু আপনার 45 মিনিট করে। এই যে ডোজি একটা ক্যান্ডেল, একদম ছোট একটা ক্যান্ডেল, এটা কিন্তু একটা 45 মিনিট। আর এই যে একটা বুলিশ একটা ক্যান্ডেল, এটা কিন্তু 45 মিনিট। এই ক্যান্ডেলটা কিন্তু 45 মিনিট, এখানে 45 মিনিটের ডাটা আছে। আর এখানে আপনার ডাটাও 45 মিনিট আছে, কিন্তু ক্যান্ডেলটা ছোট এটা বড়। তাহলে চলুন আমরা দেখি মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন। এই দেখেন এইখানে আমরা দেখতে পারতেছি এইখান থেকে মার্কেটটা এই পর্যন্ত একটা ডাউন ট্রেন্ড, মার্কেট ডাউন। এই ক্যান্ডেলটা যখন এখানে ক্লোজিংটা দেয়, পরবর্তীতে যখন ক্যান্ডেলটা এখানে ওপেনিং হয়, আচ্ছা ক্যান্ডেল যদি এখানে ওপেনিং হয় তাহলে ক্যান্ডেল কিন্তু উপরে গিয়ে ক্লোজিং দিচ্ছে। ওই যে উপরে যে ক্লোজিংটা দিল, দেওয়ার পরে পরবর্তী যে ক্যান্ডেল ওপেনিং হলো 45 মিনিট পরে যে ক্যান্ডেল ওপেনিং হইলো, এটা কিন্তু এইখানে ওপেনিং হয়েছে। এই ক্যান্ডেল যদি ওপেনিংটা এইখানে হয়, হালকা একটু উপরে গেছে, উপরে যাওয়ার পর নিচে এসে কিন্তু এইখানে ক্লোজিংটা দেওয়া দিচ্ছে। আচ্ছা যদি এই ক্যান্ডেল এখানে ক্লোজিং দেয়, আপনি এই জিনিসটা বুঝেন, তাহলে পরবর্তী যে একটা ক্যান্ডেল ওপেনিং হবে, এই জায়গায় ওপেনিং হওয়ার কিন্তু তার কথা ছিল। এই জায়গায় কিন্তু সে ওপেনিং হওয়ার সে কথা ছিল, কিন্তু সে এই জায়গায় কিন্তু ওপেনিং হয় নাই। এই জায়গায় ওপেনিং না হয়ে সে কিন্তু নিচে ওপেনিং হয়েছে। ওপেনিং হয়ে হালকা ক্যান্ডেল আপে গেছে, পরবর্তীতে ক্যান্ডেল ডাউনে গেছে। তাহলে এই যে একটা অংশ এখানে যে জিনিসটা আপনি দেখতে পারতেছেন, এটা কিন্তু একটা গ্যাপ ডাউন এর একটা অংশ। মার্কেট এটা হচ্ছে কি আপনার একটা গ্যাপ ডাউন। এই যে অংশটা, এটা কিন্তু কি আপনার একটা গ্যাপ ডাউন। চলুন না পিছন দিকে যাই আরো দেখি, কারণ আপনি গ্যাপ আপ গ্যাপ ডাউন এটা মার্কেটে তেমন খুঁজে পাবেন না, মানে একদম কম। এই যে একটা অংশ দেখেন, এই যে অংশ মার্কেট সাইড ওয়েস আছে, রেঞ্জিং মার্কেট, যেখানে রেঞ্জিং দেখেন এইখানে, এখান থেকে যদি আমরা মার্কেটটা নেই তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আপে আছে এই পর্যন্ত।
আবার এখান থেকে কিন্তু মার্কেট আপে আছে, এখান থেকে কিন্তু মার্কেট ডাউনে, আবার কিন্তু এখান থেকে যদি ধরি তাহলে আপে। দেখেন এই ক্যান্ডেলটা যখন এখানে ক্লোজিংটা দেয়, এই ক্যান্ডেলটা কিন্তু উপরে ক্লোজিং দেয়। আচ্ছা, এই ক্যান্ডেল যদি উপরে ক্লোজিং দেয়, পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু এখান থেকে ওপেনিং হয়। এখানে যদি ক্যান্ডেল ওপেনিং হয় তাহলে কিন্তু ক্যান্ডেল এখানে ক্লোজিং দেয়, পরবর্তীটা কিন্তু ওপেনিংটা এই জায়গায় হয়, এই জায়গায় ক্লোজিং দেয়, কিন্তু ক্যান্ডেলটা আপে ক্লোজিং দেয়, যার কারণে এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল। যদি নিচে ক্লোজিং তো তাহলে মনে করেন রেড ক্যান্ডেল হইতো। তো এই ক্যান্ডেল যে এখানে ক্লোজিং দেয়, পরবর্তী ক্যান্ডেল তো এখানে ওপেনিং হওয়ার কথা ছিল, কিন্তু সে এখানে ওপেনিং হয় নাই। ওপেনিং না হয় সে একটু নিচে ওপেনিং হয়েছে, সে ওপেনিং হয়েছে এখানে কিন্তু সে ক্লোজিং দিছে, ওপেনিং হয়েছে কিন্তু সে এই জায়গা ওপেনিং হয়ে সেখানে সে আপে গেছে, হালকা একটু ডাউন হয়ে সেখানে ক্লোজিং দিছে। তাহলে এই যে একটা গ্যাপ, এই যে গ্যাপটা মার্কেটে হইলো, এটাই কিন্তু আপনার গ্যাপ আপ। গ্যাপ ডাউনও বলতে পারেন, গ্যাপ আপ মানে গ্যাপ আপ, গ্যাপ আপ। এখান থেকে মার্কেটের দলে এখানে আবার ডাউনে, তাহলে গ্যাপ ডাউনে হয়েছে এটা। তাহলে আমরা ওইখানে একটা দেখলাম আর এইখানে একটা দেখলাম, তাহলে দুইটা দেখলাম। চলুন পিছনে যায় আরো দেখি। দুটা গ্যাপ ডাউনে দেখলাম, আমরা গ্যাপ আপের একটা দেখি। এই জিনিসটা একদম সহজ, একদম সোজা। এই দেখেন, এই যে একটা গ্যাপ আপ দেখাই একদম নিচে মার্কেটে কিন্তু এখান থেকে একটা আপে আছে, এই যে এখান থেকে কিন্তু মার্কেটটা আপে। আচ্ছা, এই ক্যান্ডেলটা যখন আপনার এখানে, এই ক্যান্ডেলটা যখন এখানে ক্লোজিংটা দিচ্ছে, হ্যাঁ, এই ক্যান্ডেলটা যখন এখানে ক্লোজিংটা দিচ্ছে, এই ক্যান্ডেলটা কিন্তু এখানে ওপেনিং দিচ্ছে। এখানে যখন ওপেনিং দেয়, ক্যান্ডেলটা ক্লোজিং দিচ্ছে কিন্তু উপরে। ক্যান্ডেল যখন উপরে ক্লোজিং দেয়, পরবর্তীতে কিন্তু এখানে আবার ওপেনিং হয়েছে, ওপেনিং হয়ে পর আবার এখানে ক্লোজিং দিচ্ছে, কিন্তু ক্যান্ডেলটা গ্রিন, তার মানে উপরে ক্লোজিং দিয়েছে। উপরে ক্লোজিং দেওয়ার পরবর্তীতে এখানে ওপেনিং হওয়ার কথা ছিল। দেখেন আমার কার্সরটা যেখানে, এই জায়গাটা অংশটা দেখেন, ক্যান্ডেল কিন্তু এইখানেও ক্লোজিং দেওয়ার কথা ছিল। ক্যান্ডেল কেন এখানে ক্লোজিং দেয় নাই? ক্লোজিং না দিয়ে ক্যান্ডেল উপরে ক্লোজিং দিছে, এখানে ক্লোজিং দিচ্ছে, আবার উপরে ওপেনিং হয়েছে। ক্যান্ডেল ওপেনিং হয়েছে কিন্তু এই জায়গা, ক্যান্ডেল ওপেনিংটা হয়েছে এই জায়গা ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেল হালকা অনেকটা উপরে গেছে, উপরে গিয়ে আবার নিচে আসছে, নিচে এসে রেডেই ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে। এখানে যে যখন ক্লোজিংটা দিল সে, এইখানে যে ফাঁকা যে একটা অংশ সে রাইখা গেছে, এই ফাঁকা অংশটা হচ্ছে আপনার গ্যাপ আপ। কারণ মার্কেট এখানে গ্যাপ দিচ্ছে, এটা হচ্ছে গ্যাপ আপ, মানে এটা আপে হয়েছে, এটা গ্যাপ আপ। আর যদি গ্যাপ ডাউন হয় তাহলে ডাউন হয়েছে, তো গ্যাপ ডাউন। একটা গ্যাপ আপ আর একটা হলো কি আপনার গ্যাপ ডাউন। তো চলুন আমরা পিছনে যাই, পিছনে আরো দেখি মার্কেটে আর কোন কোন জায়গায় গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়েছে। কারণ এটা আপনার এই যে একটা জিনিস দেখেন, আমি আপনাদের এই জিনিসটাই দেখাই। এখানে দেখেন মার্কেট এটা কিন্তু গ্যাপ ডাউনে, কারণ এখান থেকে মার্কেটটা ফুল ডাউনে আছে। এই ক্যান্ডেলটা যখন এখানে যখন ওপেনিংটা হয়, এটা যখন এখানে ক্লোজিং দেয়, এটা কিন্তু এখানে ওপেনিং হয়। ওপেনিং হওয়ার পর কিন্তু উপরে অনেকটা গেছে, উপরে যাওয়ার পর কিন্তু নিচে আসছে, নিচে এসে কিন্তু এখানে ক্লোজিংটা দিচ্ছে। আচ্ছা, এটা বুঝেন, এখানে ক্লোজিং দিলে পরবর্তী কিন্তু এখানে ক্যান্ডেল ওপেনিং হয়েছে, হালকা নিচে আসছে, নিচে আসার পরে ক্যান্ডেল এই পর্যন্ত গিয়ে কিন্তু ক্লোজিংটা দিচ্ছে। আচ্ছা, এই পর্যন্ত বুঝছেন। এখন যখন ক্যান্ডেলটা ক্লোজিং দেয়, পরবর্তীতে ক্যান্ডেল এখানে ওপেনিং হয়েছে, এই ক্যান্ডেল যদি এখানে ওপেনিং হয় না, রেডে আসছে, পরে হালকা আপি ক্যান্ডেল ক্লোজিং দিছে, এইখানে যদি ক্লোজিংটা দিল, তাহলে পরবর্তী ক্যান্ডেল এখানে কেন ওপেন হইলো না? ক্যান্ডেলটা কিন্তু এই জায়গায় ওপেনিংটা হয়েছে, এই জায়গায় সরি এই জায়গায় এইখানে যখন আপনার ক্লোজিংটা দিছে, এইখানে ওপেন হচ্ছে, ক্যান্ডেল এই জায়গায় ওপেনিং হয়েছে, হালকা উপরে গেছে, পরে নিচে আসছে, আইসে এখানে ক্লোজিংটা ডাউনে। এইখানে যেটা এত বড় সড়টা গ্যাপ আছে, এটা কি একটা গ্যাপ ডাউন মার্কেট, এখানে এই একটা গ্যাপ ডাউন। তাহলে আমরা মোটামুটি কয়টা দেখলাম? আমরা এখানে যেগুলো দেখলাম সবগুলো 45 মিনিট করে ক্যান্ডেল, এখানে 45 মিনিট ক্যান্ডেল, এখানে একটা দেখলাম, এখানে একটা দেখলাম, দুইটা দুইটা দেখলাম, তিনটা, এই যে একটা, তিনটা, এই যে একটা দেখলাম, চারটা। তাহলে আমরা মোটামুটি চারটা দেখলাম। আমরা যে টাইম ফ্রেম এটা দেখলাম, এটা কিন্তু আপনারা আমার কমেন্টে জানাবেন যে ভাইয়া কতটুকু বুঝতে পারছেন। এই যে টাইম ফ্রেমে দেখলাম, এটা হলো আপনার প্রতিটা টাইম ফ্রেম 45 মিনিট করে, এখানে 45 মিনিট। আমি আগের ভিডিওতে 1 ঘন্টা দেখাইছি, আর পরে যে ভিডিওটা দিব এটা আমরা 30 মিনিট করে দেখাবো। প্রতিটা টাইম ফ্রেম আমি 10 মিনিট করে দিতেছি, একটা কারণে যাতে আপনি সঠিকভাবে বিষয়টা বুঝতে পারেন। অনেক লম্বা ভিডিও দিলে কি হয়, আপনারা ওটা দেখেনও না, ভালোভাবে বুঝতেও পারেন না, কারণ অনেকক্ষণ বসে থাকতে হয়। আমি প্রতিটা টাইম ফ্রেমে দিই একটাই কারণ আপনি এটা কিছু এখান থেকে কারণ শিখতে হবে, আপনার সর্বপ্রথম শিখতে হবে। কারণ আমি এখানে মার্কেটটা এখন বর্তমান কিন্তু এইখানে আছে, যে এইখানে আছে, এখানে প্রতিটা ক্যান্ডেলই 45 মিনিট করে। আর এই যে লেভেলটা, এটা কিন্তু আপনার রেজিস্ট্যান্স লেভেল। আবার